হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, জানি একটু বলতে দেরি হয়ে গেল, তো কী আর করা যায় বলো। তো নববর্ষের দিন বিকেলবেলা একটু রেডি সেডি হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে হলে দেখতে হবে আমার পুরো ভিডিওটা। আমি তো সেরকমভাবে মেকআপ করতে পছন্দ করি না, আর পারিও না বলতে গেলে। তো সেই মতো কোনো রকম একটু স্কিন প্রিপারেশন করে মুখে কালো দাগ ছোপ ঢাকার জন্য একটু কনসিলার ইউজ করেছি। হঠাৎ প্ল্যান হওয়ার জন্য হাতে বেশি সময় ছিল না, তাই জন্য খুব তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম। তো হাতে ব্লেন্ডার নেওয়ার টাইমটা আর ছিল না যে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করব, হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। কোনো রকম করে তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে, না গেলে আবার মিস হয়ে যাবে। যে জিনিসটা দেখার উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাই আমরা দেখতে পারবো না। সেই মতো তাড়াতাড়ি রেডি হচ্ছি, আর রেডি হয়ে সোনিয়া চলেও এলো আমাকে ডাকতে। আমাকে বলছি ওকে আমি বলছি যে একটু ওয়েট কর, আমার এখনই হয়ে যাবে। তো বোঝাচ্ছি যে টাইম লাগবে না বেশি আর। কিন্তু মেয়েদের তো আর বলা যায় না, কত টাইম লাগে তোমরা তো জানোই রেডি হতে। সেই মতো ও বসেই পড়লো। আমার রেডি হওয়ার হচ্ছে না বলে খুব বিরক্ত হয়ে যাচ্ছে। প্রতিবার এটিই হয় যে ও চলে আসে ডাকতে আমাকে, কিন্তু আমি রেডি হয়ে উঠতে পারি না। হ্যাঁ, কিন্তু রাগ করে না কখনোই, বন্ধুই বলেই হয়তো এরকম সহ্য করে আমাকে। প্রতিবারই আমাকে বলে যে তাড়াতাড়ি রেডি হবি, কিন্তু আমি রেডি হয়ে উঠতে পারি না। তো কী আর করা যাবে বলো। এখন রেডি আমি হয়ে গেছি, তো বেরিয়েও গেছি। ধর সন্ধ্যাও হয়ে গেছে বেরোতে বেরোতে। নৌকোতে উঠে হলো এক বিপদ। নৌকোটা মাঝগঙ্গাতে গিয়ে বন্ধ হয়ে গেল হঠাৎ করে। কী হয়েছে জানতে পারায় শোনা গেল যে নৌকোটা নাকি খারাপ হয়ে গেছে, কিছুদিন নাকি স্টার্ট হচ্ছে না। দেখো সকলের মুখে একটা কেমন ভয় হয়ে গেছে, ভয়ের আশঙ্কা যে হঠাৎ মাঝগঙ্গায় গিয়ে নৌকোটার কী হলো, কী হবে, আমরা যেতে পারবো না, পৌঁছাতে পারবো না। সকলের মনে এরকম একটা ভয় কাজ করছে। তো হঠাৎই মাঝি ভাইয়ের চেষ্টায় এটা ঠিক হয়ে গেল। নৌকাটা ঠিক হয়ে যাওয়ার পরে সকলের মনে একটা বেশ খুশির আমেজ, সকলের মুখে একটা হাসি। আমরা খুব খুশি হলাম, যাক বাবা ঠিক হয়ে গেছে, টাইমে পৌঁছতে পারবো আমরা। তো সেই মতো নৌকো ঠিক হওয়ার পরে চালু করে দিল। মাঝগঙ্গাতে নৌকো থেমে গেলে সেই ভয়টা সত্যি কথা বলে বোঝানোর মতো নয়। কি, আর সেহেতু আমরা সাঁতার জানি না, সেহেতু ভয়টা আরও বেশিই ছিল। কী হবে, কী করে আমরা পাড়ে পৌঁছবো। তো সেই মতো নৌকো ছেড়ে দিয়েছে, আর আমরা পৌঁছেও গেছি আমাদের গন্তব্যে। গন্তব্যে ঠিক না, জায়গায় পৌঁছে গেছি বলতে পারো। নেমে আমার দুই বান্ধবী আমাকে বলেই চলে যাচ্ছে আগে আগে, আমি ওদের পিছন পিছনই যাচ্ছি। কী আর করা যায় বলো, ওরা এতই গল্পে ব্যস্ত আমাকে ভুলেই গেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে আজকে। নববর্ষের দিন এত ফাঁকা পাবো আশা করিনি, কিন্তু ফাঁকা পেয়ে গেছি তাও। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেই রাস্তার জন্য তাড়াতাড়ি পৌঁছানোর দরকার ছিল, নাহলে আমরা পুরোটা দেখতে পারতাম না। সেহেতু আমরা টোটো করে নিলাম। দেখো টোটোটা কি সুন্দর না বলো, অনেকগুলো লোক একসাথে যেতে যেতে পারে। আমরা টোটো ধরে নিয়ে আমরা পৌঁছেও যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা নেমেও যাবো। দেখো দোকানগুলো কি সুন্দর না, কত রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা নেমে গেছি আমাদের গন্তব্যের দিকে। দেখো তোমরা চিনতে পারছো এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে মায়াপুর মন্দির। মায়াপুর মন্দিরটা আমার বাড়ি থেকে খুবই কাছে, বলতে পারো শুধু ঘাট নৌকো পেরোলে আমার মায়াপুর মন্দির দেখতে পাওয়া যায় আর কি। সেই মতো আমিও চলে এসেছি নববর্ষের দিন ভগবানের দর্শন এবং ভগবানের সন্ধ্যা আরতি দেখার জন্য। সেই মতো নেমে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আর তোমরা সকলেই জানো এই মন্দিরটাতে এলে সকলের সব কষ্ট দুঃখ সব মানসিক শান্তি মেলে। কেন, এখানে এলে সত্যি কথা বলতে গেলে যতই কষ্ট নিয়ে আসো, ফিরে যাওয়ার সময় তোমার মনে একটা অদ্ভুত শান্তি তুমি পাবে। তো যদি তোমরা কেউ না এসে থাকো তাহলে একবার ঘুরে যেও। সত্যি কথা, তুমি এই নেক্সট বার আবার আসার জন্য অবশ্যই বলবে। এত সুন্দর জায়গা, এবং শীতকালে এলে তো তুমি আরও ভালো লাগবে, সারাদিন কাটানোর তোমার সময়ের জায়গা রয়েছে, ভগবানের দর্শন করবে, বসার জায়গা রয়েছে, প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে, তুমি যা চাইবে তাই পাবে। এক জায়গায় অনেক সব কিছু পাওয়া যাবে। ভেতরে দোকানও আছে, তুমি কিছু কিনতে চাইলেও কিনতেও পারবে। দেখো কত স্টল ফল রয়েছে। এর দামগুলো একটু কস্টলি হয়, কিন্তু বার্গেনিং করলে তুমি পেয়ে যাবে। এই যে আমার দুই বান্ধবী, ওদের বললাম একটু হাই করে দে আমার চ্যানেলে। তো ওরা একটু হাই করে দিল। সেই মতো আমরা যাচ্ছি মন্দিরের দিকে, একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি বলতে পারো। তো
আমরা চলে যেতে সময় দেখো একটা মিউজিয়াম পড়ছে, কি সুন্দর করে সাজিয়েছে না মিউজিয়ামটা। আর মিউজিয়ামে 3 বেলা শো হয়, সকাল দুপুর বিকেল। তোমরা টিকিট কেটে মিউজিয়ামে শো দেখতে পারো, খুব ভালো শো হয়। তো তোমরা কিছু না জানতে পারো পুরাণ সম্পর্কে, সেটা তোমাদের এখানে জানানো হবে। এই মিউজিয়ামের মধ্যে শো দেখিয়ে আমাদের জানানো হবে। তো তোমরা এসে এখানে টিকিট কেটে শো দেখতেই পারো। টাইমগুলো এখানে মেনশন করে দিয়েছে কখন কখন হয় আর কি। দেখো না কি সুন্দর না লাগছে না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের দিকে যাওয়ার আগে এখানে জুতো খুলে আমরা ফোন রাখতে, ওখানে তো ফোন অ্যালাউ নেই, তো ফোনটা রেখে আমাদের যেতে হবে মন্দিরে। তো মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন, ঠাকুরের আরতি কিছুক্ষণ শুনে বাড়ি যেতে হবে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, আর বাড়িতে আবার চিন্তা করবে, সেহেতু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো মন্দিরের ভেতরে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কতই না সুন্দর জায়গাটা, কত পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষের মধ্যে এক অদ্ভুত আনন্দ আসে এখানে এলে। শান্তি জায়গাটা এলে সত্যি মানুষের শান্তি কেন, সব কষ্টই যেন দূর হয়ে যায়। আর নববর্ষের দিন যেহেতু এসেছি, সারা বছর যেন ভালো কাটুক এই আশা নিয়েই আমি ভগবানের কাছে এসেছি। জানি না ভগবান কতটা আশা পূর্ণ করবে, কিন্তু আশা তো করাই যায় বলো। সেরকমই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এবার দেখো কত লোক যাচ্ছে, কত লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানসিক শান্তির উদ্দেশ্যে। তো সেরকমভাবে আমিও যাচ্ছি। কত লোক ক্লান্ত হয়ে গেছে, বসে একটু হেঁটে হেঁটে তাই একটু রেস্টও নিচ্ছে এখানে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কোথা দিয়ে গেলে কোন জায়গাটা যেতে পারবে, কোন ভবনে গেলে কোথায় যেতে পারবে, কোন দিকে কোন ডিরেকশনটা তোমার দেখানো রয়েছে। প্রত্যেকটা তুমি ভালো করে দেখতে পারো। তোমার অসুবিধা হয় তুমি প্রথম আসো, দেখো, তাও তো কোনো সমস্যা হবে না, কারণ সব দিকে ডিরেকশন রয়েছে। আমার 2 বান্ধবী ওয়েট করছে, আমাকে নিয়ে ওরা সেলফি তুলবে, সেজন্য আমি তো ভিডিও করছিলাম বলে ওরা পারছিল না। তো আমরা চলে এসেছি বাড়ির দিকে। এই পার থেকে ঘাট পেরিয়ে আমরা এই পারে চলে এসেছি। সে পায়েল বলছে ও ফুচকা খাবে, সেহেতু আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে। তো আমার ফুচকা খাওয়ার উদ্দেশ্যে, তো অনেক ভিড় ছিল দোকানে, তো আমাদের একটু ওয়েট করতে হলো। তার ফাইনালি আমরা পৌঁছালাম ফুচকা কাকুর কাছে। আমাদেরও ফুচকা দেওয়া শুরু করলো। ফুচকা টুচকা আমরা খেয়ে নিয়েছি, খেয়ে পায়েলকে আমরা বাই করে দিলাম, বা আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখো রাস্তার ভিড় না, আর কি সুন্দর করে সাজিয়েছে নববর্ষের দিন। সব দোকানে কত লোকজন, সবাই হাল খাতা করতে এসেছে। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। টাটা, বাই।